হয় আপনি ওই কাজের প্রতিদান কি পাইবেন? ভালো পাইবেন। এজন্য নিয়ত লাগবে। ভালো কাজ সহি শুদ্ধ হওয়ার জন্য কি করতে হবে? প্রথম নম্বরে ইলম, দ্বিতীয় নম্বরে হলো কি? নিয়ত। নিয়ত নাই, আপনি যত কামই করুন কাম হইতো না, নিয়ত লাগবে। আন্নিয়াতু মাবদাইহি, দুই নম্বরে হলো নিয়ত করা। ভালো কাজ করার আগে তখন ওই কাজটার জন্য কি করা? নিয়ত করা। নিয়ত ছাড়া কোনো কাজ এর ভালো ফলাফল আসে না, যেন নিয়তকে সহি শুদ্ধ করা। তিন নম্বরে বলা হয়েছে আসিবরু ফি ওয়াসাতিহি, ভালো কাজ করার জন্য সবর অবলম্বন করা, ধৈর্য ধারণ করা। যদি ধৈর্য থাকে তাহলে আপনার ওই আমলটা সহি শুদ্ধ হবে, ওই আমলটা তাড়াতাড়ি আল্লাহ কবুল করবে। সুবহান। এখন তো আমাদের আমলের মধ্যে ধৈর্য শক্তি নাই, ধৈর্য শক্তি নাই আমাদের আমলের মধ্যে। আমরা আমল করতে গেলে ধৈর্য হারা হয়ে যায়। মসজিদে আসি আর যাই, কোনো একটা ইবাদতের মধ্যে সবর নিয়া সময় নিয়া কি করি না, আমরা ইবাদত করি না, যার কারণে আমলগুলো কবুল হচ্ছে না। এজন্য তিন নম্বরে বলা হয়েছে আসিবরু ফি ওয়াসাতিহি, ভালো আমল যদি কোনো মানুষ সহি শুদ্ধ করতে চায়, ওই আমলটা সহি শুদ্ধ করার জন্য তিন নম্বরে তার ওই আমলের মধ্যে সবর লাগবে, ধৈর্য লাগবে। আর আল্লাহ তাআলা বলছেন ধৈর্যের এমন ফল, ধৈর্যের এমন প্রতিদান কিয়ামতের ময়দানে আল্লাহ যারা ধৈর্য ধারণ করবেন, আল্লাহ ধৈর্যকারী বান্দাদেরকে বিনা হিসাবে জান্নাতের মেহমান বানাবেন। বিগৈর হিসাব, হিসাব ছাড়া তাদেরকে জান্নাতের ভিতরে ঢুকাবেন। এজন্য নেক আমল সহি শুদ্ধ হওয়ার জন্য তিন নম্বর কি লাগবে? ধৈর্য, সবর লাগবে। সবর নিয়ে ইবাদত করুন, সবরের সাথে ধৈর্যের সাথে ইবাদত করুন। চার নম্বরে বলা হয়েছে আল ইখলাসু ইনদা ফারাগহি, যখন তুমি তোমার আমলটা সহি শুদ্ধ করার জন্য চার নম্বরে আপনার ওই আমলের মধ্যে ইখলাস লাগবে। ইখলাস, একনিষ্ঠতার সাথে আমল করতে হবে, ইখলাসের সাথে, যা আমি এই আমলটা একমাত্র কার জন্য করেছি? আল্লাহ। আর যখন কার জন্য? আল্লাহর জন্য করেছি। এই যে একটা ইখলাস, এই ইখলাস যদি আপনার আমলের ভিতরে না থাকে, আপনি শত আমল করলেও কাজ হবে না। কোনো মানুষ যদি নিয়তটা সহি করে ইখলাসের সাথে আমল করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো বান্দা বান্দি ইখলাসের সাথে নিয়ত সহি করে কোনো আমল শুরু করে দেয়, ওই আমল শুরু করে দেওয়ার কারণে ইমানদার তার অন্তরটা আল্লাহর জন্য খালি করে দেয়। আল্লাহর নবী বলেন ওই ইমানদারের জন্য মহান আল্লাহ তাআলা তার ইমানদারের জন্য আল্লাহর অন্তর খালি করে দেয়, আল্লাহর অন্তর খালি করে দেয়। আর বলে আমি ওই ইমানদার বান্দাটাকে ভালোবাসি। হাদিসে পাকের মধ্যে পাওয়া যায়, কোনো বান্দা যদি ইখলাসের সাথে সহি নিয়তের সাথে কোনো আমল করে, আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলে, ইযা আহাব্বা আবদান, হে জিবরাইল, আমি এই বান্দাটাকে ভালোবাসি। ইযা আহাব্বা আবদান, আমি আল্লাহ ওই বান্দাটাকে ভালোবাসি। ক্বালা জিবরাইল, জিবরাইলের কাছে আল্লাহ তাআলা এই কথা বলে দেয়, জিবরাইল রে, জমিনের ওই বান্দাটাকে আমি আল্লাহ ভালোবাসি। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ক্বালা উহিব্বুহু, আল্লাহ তুমি যে এত ভালোবাসো, আমি জিবরাইল ওই বান্দাটাকে ভালোবাসতে শুরু করে দিলাম। আল্লাহ বলেন জিবরাইল আমি তাকে ভালোবাসি। ইদা আহাব্বা আবদান, এই বান্দাকে আমি আল্লাহ ভালোবাসি। ক্বালা জিবরাইল, জিবরাইল আলাইহিস সালাম বলে ইজা উহিব্বা লাহু, আমি আল্লাহ ওই
ওই বান্দাকে ভালোবাসি। জিবরাইল বলে আল্লাহ গো তুমি যেহেতু ভালোবাসো আমি ওই বান্দাটাকে ভালোবাসি। এবার জিবরাইল বলে আহলুস সামা মালাইকা, হে আসমানের ফেরেশতা ওই বান্দাকে আল্লাহ ভালোবাসে, আমি জিবরাইল ভালোবাসি। এবার আসমানের সমস্ত ফেরেশতারা বলে ও জিবরাইল আপনি তো ফেরেশতাদের সরদার, আপনি যেহেতু জমিনের ওই বান্দাকে ভালোবাসেন অতএব আমাদের আসমানে যত ফেরেশতারা আছে আমরাও একত্র পোষণ করলাম, আমরাও সবাই জমিনের ওই বান্দাকে ভালোবাসি। আল্লাহ ভালোবাসে, জিবরাইল কয় আমিও ভালোবাসি। এরপরে জিবরাইল আহলুস সামাই আসমানের ফেরেশতাকে ডাক দিয়া কয় এই ফেরেশতারা অমুক বান্দারে আল্লাহ ভালোবাসে, আমি ভালোবাসি। তখন ফেরেশতারা বলে জিবরাইল আপনি যেহেতু ফেরেশতাদের সরদার, আপনি যেহেতু ভালোবাসেন অতএব আমরাও যত ফেরেশতা আসমানে আছি ওই বান্দাকে ভালোবাসতে শুরু করি। যখন আসমানের ফেরেশতারা ভালোবাসে, জিবরাইল ভালোবাসে, আল্লাহ ভালোবাসে, তখন আমার আল্লাহ ওই বান্দার মান মর্যাদা সম্মান আর ইজ্জত এমন ভাবে বাড়ায়া দেয় জমিনের যত